হাই, আমি সুস্মিতা। আমার নতুন মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর আজকে দিনের ব্লগটি শেয়ার করছি। এদিন ছিল বুধবার, যাবো আমি আমার বাবার বাড়িতে। আর এখন বাজে সকাল প্রায় 6টা। রিদ্ধা এখনো ঘুমিয়ে আছে। আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ওকে ঘুম থেকে ডাকতেও ভীষণ কষ্ট হচ্ছিল যে এত সকালে তো ওঠে না, কিন্তু সকাল সকাল না গেলে ভীষণই গরম পড়ে যায়, যেটা খুব অসুবিধা হয়। তাই ওকেও রেডি করিয়ে দিয়েছি। আর ও কত খুশি দেখো, পার্কে যাচ্ছে। যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছিলাম, বাড়িতেও তাড়াতাড়ি চলে এসেছি অনেকটা রাস্তা জার্নি করে। আর ফ্রেশও হয়ে নিয়েছি। আর আজকে এত বিভৎস গরম, এই মাঝে রিতাকে রেডি করিয়ে দিয়েছি। আমাদের রয়েছে একটা নিমন্ত্রণ আমার দিদার বাড়িতে। আমরা কোথায় যাবো? গরুগুরু যাবো, বহমার বাড়ি। দাদা বলে দাও। তো এখন বাজে দুপুর প্রায় 2টোর মতো। আমরা বেরিয়েও পড়েছি। রিদ্ধা রয়েছে ওর ঠাম্মি আর দিদুনের সাথে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু রিদ্ধাকে খাওয়াতে অনেকটাই সময় লেগে গেল। আর আমার দিদুন মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই যাওয়ার পথে দিদুনের জন্য নিয়ে নিলাম একটু মিষ্টি। আর এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, প্রচুর গাছ রয়েছে, একদম সবুজে সবুজ। কিন্তু হলে কি হবে, আজ পড়েছিল বিভৎস গরম। রিদ্ধা যেহেতু ওদেরকে অতটা ভালো করে চেনেও না, ও কিছুতেই ঘরেও থাকতে চাইছিল না। তাই এখানে একটা সুন্দর মাচা ছিল, ভাবলাম ওকে নিয়ে একটু এখানেই বসি। তো একটু শান্তি মতো সেখানেও বসতে পারলাম না। চারিদিকে যেহেতু প্রচুর গাছ, এখানে প্রচুর মশা ছিল, তাই সেখানেও আর বেশিক্ষণ বসতে পারিনি। আর আজ অনেক বছর পর প্রায় দিদুন বাড়িতে এলাম। যদিও আমার ছোটবেলার বেশিরভাগটা সময়ই কেটেছে এখানে, কিন্তু এখন নানান কাজের চাপ, নিজের ব্যস্ততা, এসব কারণে আর আশাই হয়ে ওঠে না। যাই হোক, এবার ভেতরে যাই আর খেতে বসি। এখানে মা দেখছি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। বাড়ির এত এত বাটি দেখে মনটা তো খুশি হয়ে গিয়েছিল, কিন্তু সত্যি বলতে এত গরমে না আমি আর খেতে পারি না। এই মাছও খাবো না, এই মাছও খাবো না, শুধু একটু মাংস দিয়ে খাবো আর দু চারটে খাবো। খেতে বসেছিলাম আমরা 3জন, আমার শাশুড়ি মা, আমি আর আমার বোন। সেই সময়টা রিদ্ধাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বাড়িতে ও খাওয়ার পরই ঘুমিয়ে যায়, যদিও আজ ঘুমোতে একটু দেরি হয়েছিল, কিন্তু বেশিক্ষণ আর ঘুমোয়নি। মাকে যেহেতু পাশে পাইনি, উঠেও গিয়েছিল। এই হলো আমার দিদুন বাড়িতে এসেছি, কিন্তু দিদুনেরই একটা ছবি তোলার সময় পাইনি এখনো। যেহেতু খুবই গরম ছিল আর রিদ্ধাও থাকতে চাইছিল না, তাই এখন রিদ্ধাকে নিয়ে আমি আর ওর মিমি বেরিয়ে যাব। ওর ঠাম্মি আর দিদুন পরে আসবে। শাশুড়ি মাকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু রিদ্ধার কারণে আর বেশিক্ষণ থাকতে পারিনি, তাই আমার মাই শাশুড়ি মাকে পুরোটা ঘুরিয়ে দেখাবে। এই যে আমরা বাড়িতেও চলে এসেছি। এরই মাঝে তখন জঙ্গলে রিদ্ধাকে মাথায় একটা মশাও কামড় দিয়ে দিয়েছে। এটা আমি লক্ষ্য করে দেখেছি, যখনই আমি এখানে আসি এত বিভৎস গরম পড়ে, একটু বাইরে দাঁড়ালেই মনে হচ্ছে একদম ঝলসে যাচ্ছি। বাইরে আজকে কি গরম। রিদ্ধাকে তো বাড়ি এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এরই মধ্যে দেখছি আমার বোন আমার জন্য সুন্দর করে খাওয়া সাজিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে আইসক্রিম, আর তার সাথে ওর হাতে বানানো কেক। মুখে দিয়ে এই গরমে যেন এক টুকরো শান্তি পেলাম। খাওয়া হচ্ছে পরে ব্লগে, ততক্ষণের জন্য টাটা।